হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আমার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এফবি ফুড বক্স রেসিপি। এফবি ফুড বক্স মানেই হচ্ছে মজাদার মজাদার রেসিপি। আজকে এত ইয়াম্মি একটা রেসিপি নিয়ে আসছি, ভালো লাগলে অবশ্যই অবশ্যই পুরো রেসিপিটা দেখবেন, কারণ পুরো রেসিপিটা না দেখলে আমরা বুঝতেই পারবো না রেসিপিতে কি কি আছে, তাই না? তো এখন তো বর্ষাকাল, ইলিশ মাছ অনেক মোটামুটি পাওয়া যাচ্ছে। একদম যে বেশি সেটা না। সেপ্টেম্বর অক্টোবরে ইলিশ মাছটা অনেক থাকে, এখন অতটা নাই। তবে এখনকার ইলিশ মাছটা অতিমাত্র এক্সপেন্সিভ, মানে দামটা তো অনেক বেশি। দেখুন, ইলিশ মাছ কিন্তু আমাদের বাংলাদেশে একটি জাতীয় মাছ। ওটা তৈরি হতে কোনো খাদ্য, কোনো কিছুরই প্রয়োজন হয় না। এরপর কেন জানি ইলিশ মাছটার এত দাম, এটা আমি আসলে ঠিক বুঝতে পারি না। জাতীয় মাছের দাম থাকবে সবচেয়ে কম, তাই না? যেহেতু এটা আমরা ফ্রিতে পাচ্ছি। যেমন গরু পালন করতে আমাদেরকে গরুকে খাওয়াতে হয়, ঘাস খাওয়াতে হয়, খোল খাওয়াতে হয়, অনেক কিছু। তো ইলিশ মাছে তো আমাদের কিছুই করতে হয় না, এরপরও এটা দাম। জাতীয় মাছ তাই মনে হয় একটু দাম বেশি। আচ্ছা, এখন আমরা আজকে আপনাদেরকে বেগুন ইলিশ দেখাবো। বেগুন আর ইলিশের রেসিপিটা আপনারা ভালো করে দেখবেন ভিউয়ার্স, অবশ্যই অবশ্যই ভালো করে ভিডিওটা ওয়াচ করবেন। আমরা ইলিশ মাছটা ভালো করে কেটে নিয়েছি। কেটে নেবার পর ওখানে আমরা ইলিশ মাছটাতে আমরা আমরা এখন বেগুনটাও কেটে নিচ্ছি। বেগুনটা কিভাবে কাটছি, ঠিক আমি যেভাবে বেগুনটা কেটে নিয়েছি আপনারাও বেগুনটাকে এভাবে করে কেটে নেবেন। আর এই বেগুনটাতে একটু হলুদ আর লবণ দিয়ে আমরা ভেজে নিব। ইলিশ মাছটা ভাজবার পূর্বে আমি কিভাবে মেখেছি আপনি নিশ্চয়ই দেখেছেন। একটু হলুদ, একটু লবণ আর একটু সরষের তেল দিয়ে ইলিশ মাছটাকে আমরা মেখে নিয়েছি। মেখে নিয়ে এরপর ভেজে নিব। আমরা প্রথমে বেগুনটা ভেজে নিই, তারপর ইলিশ মাছটা ভেজে নিব। তো তেলটা এগুলো ভাজার সময় না তেলটা একটু ভালো করে গরম করে নেবেন। আমি তেল গরম হওয়া পর্যন্ত ওয়েট করেছিলাম। ভালো করে গরম করে নিয়ে তারপর ভেজে নেবেন। আচ্ছা ভিউয়ার্স, আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে এটা অবশ্যই অবশ্যই জানাবেন, কারণ আপনাদের জন্যই আমার এত কষ্ট করে রেসিপি করা। দেখুন, এত এক্সপেন্সিভ মাছ, এরপরও আমি শুধুমাত্র আমার ভিউয়ার্সদেরকে নতুন নতুন রেসিপি দেওয়ার জন্য মাছ কিনে বেগুনের ইলিশ, এটা অনেক অনেক একটি মজাদার রেসিপি। ভিউয়ার্স, একটা কথা বলি, আপনারা ভিডিওটার পুরো এন্ডিং পর্যন্ত দেখবেন, কারণ লাস্ট এন্ডিংয়ে চমক আছে। লাস্ট এন্ডিংয়ে একটা সুন্দর চমক আছে, এই জন্য আপনারা ভালো করে ভিডিওটা পুরোটা ওয়াচ করবেন। আমরা বেগুনটা ভেজে তুলে ফেলেছি। একদম কম মশলায় 4টা মশলা দিয়ে আমি রেসিপিটি করব। অনলি ফর 4টা মশলা। আমরা ইলিশ মাছটাকে বেশি লাল করবেন না, কারণ এটা আমি আবার হালকা, মানে 5 মিনিট থেকে বেশি রান্না করবেন না। 5 মিনিট পরিমাণ আপনার ইলিশ মাছটাকে ফ্রাই করবেন। মানে ইলিশ মাছটা তো এমনিতেই নরম মাছ, বেশি ফ্রাই করতে হয় না, হালকা পাতলা ফ্রাই করলেও চলে। তো ফ্রাই করে দেখুন আমরা নামিয়ে ফেলেছি। আমরা সব ইলিশ মাছগুলোকে ভেজে ফেলবো। এই ফাঁকে আমি একটু তেল তুলে নিয়েছি। ইলিশ মাছের তেল দিয়ে ভাত খেতে এত মজা। আমাদের গ্রামের মানুষদেরকে আমি দেখেছি, আমি যখন ভিলেজে যাই তখন দেখি ওনারা মাছের তেলটাকে তুলে গরম ভাতের সাথে মেখে মেখে খায়, কাঁচামরিচ ভেঙে। তো আমি আজকে একটু ট্রাই করে দেখব, অনেক মজা। আচ্ছা, আসুন আমরা মূল রেসিপিটাতে আসি। আমরা ভাজা তেলটাকে রেখে দিয়েছি, যে ইলিশ মাছ ভেজেছি ওখানে আমরা কাঁচামরিচ আর কালো জিরা, অবশ্যই অবশ্যই কালো জিরাটা আপনি এখানে ইউজ করবেন, কারণ কালো জিরা ইলিশ মাছ কিন্তু অনেক মজা হয়। অবশ্যই আপনারা কালো জিরাটা ইউজ করবেন। এটাকে একটু ভেজে নেবেন, ভালো করে ভেজে নেবেন। ভেজে নেওয়ার পর আমরা এখানে বাটা লাল মরিচ দিব। লাল মরিচটা আমি বাটা দিব, আপনি চাইলে শুকনোও দিতে পারেন, সমস্যা নাই। লাল বাটা মরিচ আর বাটা হলুদ আর একটু
একটু ধনিয়া বাটা, হাফ টিস্পুন ধনিয়া বাটা তো আপনি চাইলে দিতে পারেন, না চাইলে নাই। আমি একটু ঘ্রাণের জন্য দিয়েছি, একদম এত কম মশলা আমার তো খেতে পারি না, তো আমি একটু ধনিয়া বাটাও দিয়েছি যাতে করে একটু স্মেল আসে। দিয়ে আমরা এটাকে নাড়াচাড়া করে নিব, একটু ফ্রাই করে নেবার পর যেহেতু ইলিশ মাছ আর বেগুনের ঝোল, এখানে ঝোলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, পানির পরিমাণটা মানে একটু বেশি দিতে হবে। আমরা এখানে পানি দিব, একটু পানি দিয়ে অনেকটুকু বলক নিয়ে আসবো। এই যে দেখুন আমরা পানি দিয়ে দিয়েছি, পানি দিয়ে একটু ভালোভাবে বলক মানে এটাকে একটু ভালো করে বয়েল করে নেবেন, একটু ভালো করে বয়েল করে নেবেন, মানে ঝোলটা যাতে মশলাটা যাতে কষানো কষানো হয়ে যায়, মশলাটা যাতে মিনিমাম 60% হয়ে যায়। এই জন্য আমরা একটু ভালোভাবে মশলাটাকে একটু উতরাই নিছি, মানে বয়েল করে নিয়েছি। নেবার পর আমরা বেগুনগুলো দিয়ে দেব, বেগুনগুলো আমরা একটু হয়ে নেব, কারণ বেগুনটা আমি হালকা পাতলা ভেজেছি, কারণ বেগুনটা ইলিশ মাছটা তো নরম মাছ, এটা হয়ে যাবে, কিন্তু বেগুনটা হবে না, তাই আমরা এটাকে ভালো করে হয়ে নিছি। আচ্ছা ভিউয়ার্স, এই ফাঁকে আমি আপনাদের বলে নিই আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আপনারা একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিওগুলি করি, আপনারা যদি সাপোর্ট না করেন কেমন করে হয় বলেন? তো একটি ভালো না লাগলে ভালো না লাগলে ওটাও বলবেন যে এভাবে রান্না করেননি কেন, ওভাবে করেননি কেন। হ্যাঁ, তো এটাই হচ্ছে কথা। আমরা এখন মাছগুলো দিয়ে দিয়েছি, মাছগুলো দিয়ে এগুলি আমরা হওয়া পর্যন্ত ওয়েট করব। প্রথমে এই ঝোলে আমি মাছটা অনেকক্ষণ হওয়ায় নিব, এরপরে আমি আরেকটু পানি দেব, কারণ আমি বারবারই বলেছি ইলিশ মাছ আর বেগুনের ঝোল এটা একটু পানি পানি খায়, মানে একটু ঝোল ঝোল খাওয়া হয়। হ্যাঁ, এখন এটাকে ভালো করে হওয়ায় নিব আমরা, একটু ওয়েট করুন। আপনারাও এভাবে এই মুখরোচক খাবারটা রান্না করে অবশ্যই খেয়ে দেখবেন, কারণ ইলিশ মাছ বেগুনের কম্বিনেশনটা কিন্তু অনেক টেস্ট। অবশ্যই ইলিশ মাছটা আপনি যেইভাবে রান্না করেন, যে কোনো জিনিস দিয়ে, এটাকে আপনি আলু দিয়ে রান্না করলেও মজা। তবে ইলিশ মাছটা সবচেয়ে বেশি মজা হয় কী জানেন? কচু জাতীয় খাবার, যেমন ধরেন লতি, কচু, তারপরে কচু মানে কোন কচু, একটা কাঠকচু আছে না, মোটা মোটা কাঠকচু, ওটা দিয়েও মজা। তারপরে কচু ছড়া অনেকে কচুর মুখী বলে, কচুর মুখিটা দিয়েও মজা, অনেক মজা। কচুর মুখিটা দিয়ে যে এত মজা হয়। তো দেখুন আমাদের এটা আস্তে আস্তে হতে থাকুক। তো একটু লবণটাও চেখে দেখবেন, লবণটা চেখে দেখার পর ঢাকনাটা দিয়ে দিবেন এটা হওয়ার আগ পর্যন্ত, ব্যাস। আচ্ছা ভিউয়ার্স, ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন। আর এই বেগুন ইলিশের কম্বিনেশন কিন্তু অনেক মজা, আপনারা অবশ্যই অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন, নতুবা বুঝতেই পারবেন না এটার কম্বিনেশনটা কী পরিমাণ মজা। তো আপনারা এই ফাঁকে আমরা আসল মজাদার ইনগ্রিডিয়েন্ট যেটা, ওটা দিয়ে দিই সরিষা বাটা হাফ টি স্পুন পরিমাণ সরিষা বাটা আমরা দিয়ে দিব, ব্যাস। সরিষা বাটাটা দিয়ে আমরা 10 মিনিট কি 10 মিনিট, 10 থেকে 5 মিনিট একটু হওয়াই নিব, এটা একটু কুকিং করে নিব। হয়ে গেল আমাদের মজাদার মজাদার বেগুনের মধ্যে ইলিশ দিয়ে বেগুনের ঝোল। অসাধারণ অসাধারণ একটা রেসিপি। যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর অবশ্যই অবশ্যই এটা বানিয়ে খেয়ে দেখবেন। এটা বানিয়ে খেয়ে দেখলে আপনি বুঝতে পারবেন কতটা মজা। আর আরেকটা কাজ করবেন, নামানোর আগে আপনার 2-1টা কাঁচামরিচও দিয়ে দিবেন, কাঁচামরিচ দিলে আরও মজা লাগবে খেতে। গরম গরম ভাতের সাথে ইলিশে দিয়ে বেগুনের ঝোল, অসাধারণ রেসিপি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্ট করবেন এবং রান্না করে খাবারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, এটাও জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।
আমার প্রিয় ভিডিওটা ওয়াচ করার জন্য।